অবশিষ্ট ধরে মহাবল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা হইল ইক্ষুদণ্ড সম চার বন করিতে হয় রস আস্বাদন শ্রীরূপ রঘুনাথ পদে আস চৈতন্য চরিতমৃতে কহে কৃষ্ণ নিত্যানন্দ নিত্যানন্দ জগত গুরু নিত্যানন্দ 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 পতয়ে নমঃ নিত্যানন্দ নিত্যানন্দ জগত গুরু নিত্যানন্দ 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 জগত গুরু নিত্যানন্দ 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 জগত গুরু নিত্যানন্দ অহমরে মরে অহমরে মরে অহমরে মরে রে
जब जॉब में दुनिया से छुने टुकड़े करने के लिए अभी तक भगवान जी भरतवर्ष मकाम में आया था, तो हर भगत से भगवान एक भारत मकाम से आया था कि और सो भीम देश है वो भी नहीं जाएगा। भगवान जी आएगा लीला करने के लिए, संसार का प्रेम परिवेशन करने के लिए। दुनिया से सबसे सच्चा चीज है मोहब्बत, जिसी मोहब्बत का नाम है कृष्ण मोहब्बत, कृष्ण प्रेम। तो इसीलिए हमारा जाने माने पदकवि सूरदास एक भजन गान के परिवेशन कर दिया था। तो इसलिए मैं आपका चरण पास निवेदन कर दिया था। क्या बोलता है सुनिए। पीरबाई में बंगलाते जरूर बोलूंगा, लेकिन भजन गान से सूरदास के लिए जरूर से गाऊंगा। हरि नाम बिना गति नहीं, 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 हरि नाम
বিনয়ে গতি নাই হরি নাম বিনা গতি নাই হরি নাম বিনা গতি নাই হরি নাম বিহনে আমি গতি জীবনে হরি নাম বিহনে আন গতি জীবনে হরি নাম বিহনে আমি গতি জীবনে হরি নাম বিহনে আন গতি জীবনে সুরনা সুরে ভেগে তোরা সুরনা সোয়েলি গীত গাই সুরনা সুরে ভেগে তোরা সুরনা সোয়েলি গীত গাই নাম বিনা গতি নাই হরি নাম বিনা গতি নাই হরি হরি বল। হরি নাম বিনা গতি নাই হরি নাম বিনা গতি নাই হরি বল। হরি বল। গৌর হরি পূজনীয় বাবা মায়েরা, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম হয়তো সবাই বুঝতে পারেননি। আমাদের ভারতবর্ষ বিচিত্রতম ভাষার দেশ। আমরা বাঙালি বাংলা কথা জানি, আমরা বাংলাতে ভগবানকে ডাকি, হে ভগবান রক্ষা করো, হে কৃষ্ণ দয়া করো, হে গৌর হরি রক্ষা করো, এই যে বাংলায় বলেছে। কিন্তু ভারতবর্ষে নানা ভাষার মানুষ আছে। যিনি হিন্দি জানেন, উড়িয়া জানেন, উড়িয়াতে বলছেন, যারা পুরী ধাম গেছেন দেখেছেন, আবার ইংরেজিতে বলছেন ভগবানকে। তেমনই এক পদকবি যিনি হিন্দিতে বলছেন, হ্যাঁ গো ভগবান কেন বারবার ভারতবর্ষের মাটিতে আসে। সত্যি তো, সত্যযুগ থেকে বিচার করে দেখুন, ভগবান যতবার মর্তলোকে লীলা করতে এসেছেন প্রত্যেকবারে ভারতবর্ষের মাটিটা বেছে নিয়েছেন। শ্রী নারায়ণ থেকে শুরু করুন, মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ থেকে শুরু করুন, হরিবলি শ্রীরামচন্দ্র অযোধ্যাতে এসেছেন আপনারা জানেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছেন মর্তলোকে, গোটাটাই ভারতবর্ষের মাটিতে। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভু বাংলার 1407 নির্মল নিষিদ্ধ পূর্ণিমাতে জগতের মাটিকে আলো করতে এসেছিলেন, নাম প্রচার করতে তিনিও ভারতবর্ষের মাটিতে। কেন গো? আরে ভগবান কি শুধু ভারতবর্ষের নাকি? ভগবান তো শুধু ভারতবর্ষের নয়, অখণ্ড অনাদি আদি গোবিন্দম, যিনি সর্ব কার্য সর্ব কারণ হেতু, যিনি তিনি তো ভগবান। তিনি অন্য জায়গায় না গিয়ে ভারতবর্ষে কেন আসেন? আমার পূজনীয় বাবা মায়েরা কথাগুলো কান খুলে শুনবেন। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে আর্য ঋষি মুনিদের দেশ। আপনারা জানেন হরপ্পা মহেঞ্জোদারোর সন্ধান পাওয়া গিয়েছিল, রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার ঐতিহাসিক। সেই ঋষিগণ এলেন সিন্ধু সভ্যতার তীরে, জন্ম দিলেন একটা ধর্মের, যে ধর্মটার নাম হিন্দু সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি বাবা? যা কখনো কোনোদিন পুরনো হয়ে যায় না, চির শাশ্বত অমর আলেখ্য, সেই সনাতন ধর্মের মানুষ আমরা। তাই ভারতবর্ষের মাটিটা এমনভাবে তৈরি করা আছে যেখানে ভগবান না এসে পারে না গো। তাই ভগবান বারবার এলেন, এবারেও এলেন। বাংলার 1407 নির্মল নিষিদ্ধ পূর্ণিমাতে রাধা কৃষ্ণ মিলিত রসবিগ্রহ আমার গৌর ভগবান এলেন। মাগো, সামান্য এক বিন্দু জল যেমন অসামান্য দেবতার চরণের স্পর্শে চরণামৃত সাঞ্জল হয়ে যায়, সামান্য মনুষ্য কুলে জন্মগ্রহণ করে অপার্থিব মহিমার বলে তিনি কিন্তু ভগবান হয়ে যান। হে তাই সেই ভগবানের লীলাকে আস্বাদন না করে আমরা কোথাও যেতে পারি না।
গৌরের মতো বড় ভগবান হয় না গো। আমি তো বলি বৈষ্ণব পদকবি লোচন দাস বলছেন, জেনে রাখবে বাবা মায়েরা, কীর্তন আমাদের নিজস্ব সম্পদ। কীর্তন কোনো বিনোদন নয়, কীর্তন আনন্দের জিনিস নয়, কীর্তন সুখময়ের নয়, কীর্তন ধর্ম। আর সেই ধর্মকে পালন করবার জন্য আপনারা ধার্মিক হয়ে শ্রোতাভক্ত হয়ে এসেছেন। আমি অধম, আজ আপনাদের চরণে নিবেদন করব আপনাদের আশীর্বাদ মাত্র, আর কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই মহাজন কলম দিয়ে নিবেদন করছেন, দেখুন, বড়ই অবতার ভাইয়া মোদের বড়ই অবতার, সে যে বড় অবতার ভয়া বড় অবতার, বড়ই অবতার ভাইয়া বড়ই অবতার, সে যে বড় অবতার ভয়া বড় অবতার, অতিথি বিলাওল প্রেমের ভান্ডার, ওই যে কোটিতে বিলাওল প্রেমের ভান্ডার, অতিথি বিলাওল প্রেমের ভান্ডার, ওই যে কোটিতে বিলাওল প্রেমের ভান্ডার, অপরূপ লীলা কথা শ্রী গৌরাঙ্গ লীলা, অপরূপ লীলা কথা শ্রী গৌরাঙ্গ লীলা, অপরূপ লীলা কথা শ্রী গৌরাঙ্গ লীলা, অপরূপ লীলা কথা শ্রী গৌরাঙ্গ লীলা। রাজা হইয়া কাঁধে নিলেন বৈষ্ণবের দোলা, ওই যে রাজা হইয়া কাঁধে নিলেন বৈষ্ণবের দোলা, রাজা হইয়া কাঁধে নিলেন বৈষ্ণবের দোলা, ওই যে রাজা হইয়া কাঁধে নিলেন বৈষ্ণবের দোলা, হেন অবতারে যাহারা রতিনা জন্মিল, হেন অবতারে যাহার রতিনা জন্মিল, হেন অবতারে যাহারা রতিনা জন্মিল, হেন অবতারে যাহার রতিনা জন্মিল, লোচন বলে সেই তো ভবে এলো আর গেল রাধে, মানে সেই তো ভাবে এলো আর গেল, আমার লোচন বলে সেই তো ভবে এলো আর গেল, মানে সেই তো ভাবে এলো আর গেল, বলে আমায় দয়া হলো না, বলে আমায় দয়া হলো না, আমায় দয়া হলো না, আমায় দয়া হলো না, একা একা রইলাম ভাই, আমায় দয়া হলো না, একা একা রইলাম ভাই, আমায় দয়া হলো না, আরে হলো না হলো না, হলো না হলো না, আমায় হলো না হলো না, হলো না হলো না, সর্বজীবে পিতা হলো আমায় দয়া হলো না, সর্বজীবন পিতা হলো আমায় দয়া হলো না, সর্বজীবে দয়া হলো আমায় দয়া হলো না, সর্বজীবে দয়া হলো আমায় দয়া হলো না, ওমা জয় দাও জয় দাও, ওমা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ওমা জয় দাও জয় দাও, নিত্যানন্দ নামে ধামে জয় দাও গুণগান, এই নিত্যানন্দ নামে ধামে জয় দাও গুণগানে, গৌরচাঁদ নামে ধামে জয় দাও গুণগান, গৌরচাঁদের নামে ধামে জয় দাও গুণগানে, উলু দাও শঙ্খ দাও, হলো দাও শঙ্কর উলু দাও শঙ্খ দাও, হলো দাও শঙ্কর আজ গোরা বদন হেরে হেরে উলু দাও জোরে জোরে, বরণ হেরে হেরে উলো দাও জোরে, আজ গোরা বদন হেরে হেরে উলু দাও জোরে জোরে, বরণ হেরে হেরে উলো দাও জোরে, আজ নিতাই গৌর গৌর হরি জয় দাও হরি বল হরি বল হরি বল কীর্তন কত বড় সম্পদ দেখুন। বৈষ্ণব পদকবি লোচন দাস কাঁদতে কাঁদতে নিবেদন করছেন, বলছে বড় অবতার। হ্যাঁ গো, ভগবানের বড় ছোট হয় ও বাবা, ভগবানের বড় ছোট হয়, ভক্তের কাছে হয় না, কিন্তু দর্শন বা বিজ্ঞান বা তত্ত্বের কাছে হয়। কেন হয়? কতগুলো ভগবান এসেছে বলুন তো? শাস্ত্র বললেন 10টা ভগবানের কথা বলা আছে, মৎস্যকর্ম বরাহ ইত্যাদি করে। এনারা ভগবান ঠিকই, ভক্তের কাছে অবশ্যই ভগবান রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন। শাস্ত্র বললেন এনারা অবতার, ভগবানের অংশ থেকে এসেছেন, পূর্ণ নয়। তাহলে পূর্ণ ভগবান কটা এসেছে, কবার এসেছে আজ পর্যন্ত? জেনে রাখুন, পূর্ণ ভগবান আজ পর্যন্ত এসেছেন দুবার। প্রথম এসেছেন কবে? দাপর যুগের অষ্টবিংশতি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন। কতদিন? 125 বছর। অপরাধ নেবেন না, ধৃষ্টতা মার্জনা করবেন, খড়গোশের মতো কান খুলে শুনবেন কথাগুলো। 125 বছর লীলা করলেন। 25 বছর লীলা করলেন শ্রীরাম বৃন্দাবনের সাত্বিক প্রেমের লীলা, রাধে রাধে গোপী গোপী বলতে শেষ। 50 বছর লীলা করলেন দ্বারকা ভূমিতে, রাজা হলেন। আর 50 বছর লীলা করলেন মথুরাতে। তাহলে 50 50 প্লাস 25 ইকুয়াল টু 125 বছর লীলা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। লীলাটা সমাপ্ত করে দিয়ে মনে মনে ভাবলেন, এই আমি কি করলাম? বৃন্দাবন লীলাতে রাধারানীর কাছে প্রেমের ঋণ হয়ে গেল, ধার হয়ে গেল। আমি জানতে পারলাম না রাধারানী কি বস্তু, কেন রাধারানী?
এই আমার মতো একটা কালো ছেলেকে দর্শন করবার জন্য, তার ভালোবাসা পাবার জন্য সংসার পরিত্যাগ করে দিয়ে গহন নিশীতে আমার কাছে ছুটে আসে। এই আমায় জানতে হবে। আর কি জানবো না, কলির জীবের দ্বারে 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 আমি রাধা নামটাকে বিতরণ করে দেবো। রাধারানীর প্রেমঋণ শোধ হবে, কলির জীব উদ্ধার হবে। তাই বিদগ্ধ মাধব রচয়িতা শ্লোকটি লিখলেন, অনর্পিত চরিঞ্চিরা করুণায় পতির্ন কলম সমর্পায়ত উন্নত উজ্জ্বল রসং সা ভক্তি শ্রিয়ম হরিপুরজ সুন্দর দূতি কদম্ব সন্নিবিত সদা হৃদয় স্ফুরদ শ্রী শচী নন্দন। যে অপ্রাকৃত চিদানন্দময় রস যুগে কখনো কাউকে দেওয়া হয়নি, উজাড় করে ধীরে ধীরে আমার মহাপ্রভু। বুকে হাত দিয়ে বলুন, যারা ব্রাহ্মণ বৈষ্ণব আছেন বাবা প্রণাম। যে শুদ্ধ বাবা মারা আছেন তাদের গলায় মালা পরার অধিকার ছিল ছিল ব্রাহ্মণরা পড়বে। গীতা পড়ার অধিকার ছিল আপনাদের। ব্রাহ্মণরা গীতা পড়বে, ঘন্টা হিসেবে পয়সা নেবে, আপনাকে গলায় কাপড় দিয়ে শুনতে হবে, তাকে দক্ষিণে দিতে হবে। হরিবল। নিজের হাতে তুলসী পত্র চয়ন করে গোবিন্দ সেবা দেবার অধিকার আপনার ছিল, ব্রাহ্মণের ছিল, আপনার ছিল না। এই সরকার তাকে ভেঙে দিলেন গৌরী, প্রতিষ্ঠা করলেন সাম্যবাদী একটা নতুন রেনেসাঁস সরকার, যার নাম দিলেন বৈষ্ণব জগৎ। শূদ্র নয়, বিপ্র নয়, কোনো বিচার নয়, সব জীবী হচ্ছে কৃষ্ণদাস। দীক্ষা নাও, সাত্বিক আহার করো, কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, ব্রাহ্মণের মতো পরিচর্যা করো, তুমি শ্রেষ্ঠ হবে। তাহলে গৌরকে বড় বলবেন না? গৌরী তো বড়। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ঠাকুর থাক, যত ভগবান থাক, যদি ভজন করতে হয় গৌরের করব। ওগো ভজ ভজ হরি তোমার মন দৃঢ় করি, মুখে বল তার নাম, মুখে বল তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তারি নাম, মুখে বলো তারি নাম। একবার ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তার নাম, মুখে বল তার নাম। একবার ভজ ভজ হরি মন দৃঢ় করে, মুখে বলো তারে নাম, মুখে বলো তারে নাম। রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধর
তরিব বিষম সমন মাঝে কবে বা মরিব কেমন তরিব বিষম সমন মাঝে যাহার প্রতাপে জগৎ না পয়ে না জানি পড়িবি পাকে যাহার প্রতাপে জগৎ গাবে না জানি পড়িবি পাকে দাস লোচন ভাবে অনুভব দাস লোচন ভাবে অনুক্ষণ দাস লোচন ভাবে অনুভব দাস লোচন ভাবে অনুক্ষণ বিষয়ে জনম দাস লোচন ভাবে অনুক্ষণ বিষয়ে জনম গেল সংসারে করিব করুণা ভজিব হৃদয়ে বিধিল সেল সংসার করিল গোরানা হইল হৃদয়ে বিধিল সে জয়রাধে, এত সুন্দর যিনি গান পরিবেশন করছেন আপনাদের সামনে, পঙ্কজ বাবুর গানে মুগ্ধ হয়ে আমাদের এক ভক্ত পাঁচুগোপাল মিদ্যা ওনাকে রৌপ্য পদকের পরিবর্তে 10টি টাকা দিয়েছেন। এছাড়াও আমাদের আরও একটু কাজ বাকি রয়ে গেছে। আমাদের আশ্রমের পক্ষ থেকে পঙ্কজ বাবুকে চন্দন এবং মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের আশ্রমেরই এক ভক্ত কামিক্ষে পাঁজা মহাশয়। তো যেটুকু মঞ্চে ডাকবো আমরা। এছাড়াও গৌতম মণ্ডল নলমণিতে বাড়ি আমাদের পঙ্কজ বাবুর গানে মুগ্ধ হয়ে 85 টাকা দিয়েছেন। আমার গৌর ভজন হলো না রে, আমার গৌর ভজন হলো
ভগবানের ভগবান, জসমিন বিজ্ঞতে স্যাঁত বিজ্ঞ। বেদে বলা হয় যাকে জানলে জগতের সর্বস্ব জানা যায় তিনি হচ্ছেন আমার গৌর। সেই গৌরের নামে জয়ধ্বনি দেবেন, সেই গৌরের নামে উলুধ্বনি দেবেন, আর গৌরের নামটাকেই বেছে নেবেন বাবা মায়েরা। তাই আজকে আপনাদের মতো ভক্তদের চরণতলে উপনীত হয়েছি একটি লীলা কীর্তন পরিবেশন করার উদ্দেশ্য নিয়ে। সেই লীলা কীর্তন কোনো কীর্তনিয়ার পক্ষে সম্ভব নয়, গৌর চন্দ্রিকা না করে লীলা কীর্তন প্রবিষ্ট করা। তো অপরাধ নেবেন না, ধৃষ্টতা মার্জনা করবেন, আমাদের সময় তো কম। দেখবেন আগেকার দিনে শিবরাত্রিতে সারা রাত্রি কীর্তন হচ্ছে, সারা রাত কীর্তন হচ্ছে, কিন্তু এখন সেই সারা রাত্রি কিন্তু আর পাওয়া যাবে না। হ্যাঁ, সময় বেঁধে দেওয়া হয়েছে। তাই আমি ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে প্রবেশ করে যাব লীলায়। দেখুন গৌরচন্দ্রিকাতে আমার বৈষ্ণব পদে কবি কদম দাস নিবেদন করছে। ওগো রাধা রাধা বলি গো সে যে ভূমে গড়ি যা রাধা রাধা বলি গোরা সে যে ভূমে গড়ে যায়। রাধা রাধা বলিয়া গোরা গোরা বলি গোরা ঘুমে ঘরে ঘুমে ঘরে রাধা রাধা বলে ভূমে গড়ি যাই। রাধা রাধা বলে গোরা সে ভূমে গড়ে যায়। কোথায় আমার করের মুরলি পরি করে পোছায়। কোথায় আমার পরের মুরলি ওরি করে মোছাই। কোথায় আমার করের মুরলি পরি করে পোছায়। কোথায় আমার করের মুরলি পুরি করে গুছায়। রাধা নাম জপই গোরা
তো এতদিন শিখেছি জেনেছি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছে গৌরহরি। তাহলে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কি বাজাতো? বাঁশি, তাই তো মায়েরা? বাঁশি বাজাতো বাবা। আজকে গৌর বাঁশিটা করছি, বলে হ্যাঁ বাঁশি কোথায় পাবি? সে তো বৃন্দাবনের ব্রজলীলায় গোবিন্দ হয়ে বাজিস, আজ তুই গৌর হচ্ছিস। আজকে তো বাঁশি নেই, কিন্তু জেনে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন যেমন বৃন্দাবন থেকে এসেছেন রাধাকৃষ্ণ মিলিত রস বিগ্রহ হয়ে, তার পরিকর এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে নবদ্বীপে আসবেন গৌর হয়ে, সিদ্ধান্তটা যখন হয়ে গেল, তখন ভগবানের প্রধান দুটো গাভী, তাদের নাম ধবলী আর শ্যামলী, তারা কাঁদছে, বলে প্রভু তুমি বৃন্দাবন ত্যাগ করে চলে যাবে, নবদ্বীপ লীলা করবে, গৌর হবে, আর আমরা বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে কাঁদব। ভক্তবৎসল ভগবান ধবলী শ্যামলীকে বললেন, ওরে তোরাও যাবি আমার সঙ্গে, তবে ধেনু হয়ে নয়, ধেনু হয়ে নয়। আমি সংকীর্তনের পিতা হয়ে যখন কীর্তন করব, আমার দুপাশে তোরা বাজবি। দেখুন দুপাশে দুটো মৃদঙ্গ বাজছে, ভাবের জগতে যান, মৃদঙ্গের দেখুন একদিকটা সুচালো, একদিকটা চৌড়া, চারটে কাঠের পা লাগিয়ে দেন, দেখবেন সুন্দর একটা ভেনুর মতো দেখাবো। কি বাবা, তাই না? হ্যাঁ, তারা কিন্তু এসেছে, তারা কারা? ওরে ধবলী শ্যামলী, ধবলী শ্যামলী, ধবলী শ্যামলী, ধবলী শ্যামলী, ওরে বৃন্দাবন থেকে এলি ধবলী শ্যামলী, বৃন্দাবন থেকে এলি ধবলী শ্যামলী, তোরা বৃন্দাবন থেকে এলি ধবলী শ্যামলী, তোরা বৃন্দাবন থেকে এলি ধবলী শ্যামলী। তাহলে ধবলী শ্যামলী কিন্তু কলিযুগে কীর্তনের আসরে এসে গেছে। দেখুন ভগবানের চরণে নুপুর বাজত। তো আজকে তো ভগবান ভিখারি, সন্ন্যাসী, গৌরহরি, তার চরণে নুপুর নেই। নুপুররা কিনেছিল বলে আমরা যাব না? বলে হ্যাঁ যাবি, তবে আমার চরণে নয়। কোথায়? ওরে করতালে বাজবি, করতালে বাজবি, ঝন 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 করতালে বাজবি, ঝন 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 করে করতালে বাজবি, এই বাজে করতাম, বাজে করতাল, বাজে করতাম, বাজে করতাল, হরি নামে মাতাল বাজে করতাম। হরি নামে মাতা বাজে করতাল। মিলিয়ে নেবেন তত্ত্বগুলো। ধবলী শ্যামলী এসে গেছে, ভগবান নিজে এসে গেছেন, আর চরণের নুপুর গুলো করতাল হয়ে বাজছে। তাহলে বাঁশিটা কোথায় গেল? বাঁশি বাঁশি হয়ে আসে না, এসেছে হরি নাম ধ্বনি হয়ে। সেদিন যেমন বৃন্দাবনে গোবিন্দ প্রাণ গোবিন্দ আমার মুরলী ধ্বনি করতেন, আর মুরলী ধ্বনিকে শ্রবণ করে বৃন্দাবনের গোপীরা ছুটে যেত। আজ কলিযুগে গৌরের হরি নাম ধ্বনি শ্রবণ করে আপনাদের মতো গোপীরা ছুটে এসেছে। তাই হরি নাম ধ্বনি হলো সেই বংশী ধ্বনি। তাই আজকে লীলাটি হবে শ্রীমধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মুরলী পরিষদ। নামটা বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণের মুরলী পরিষদ। মায়েরা ভাবছে গড়করি বাবা, এই আবার কি পালা গো, কি লীলা? আরে পালা তো দুটো, যখন মায়ের পেট থেকে এসেছি সেই এক পালা, আবার যখন সংসার থেকে চলে যাব সে আবার যাবার পালা। লীলা, ভগবানের লীলা। তো জগতে দেখবেন বৃষ্টি বর্ষণ শুনেছেন বাবারা, প্রবল বর্ষণ হচ্ছে, তার সঙ্গে শিলা বর্ষণ শুনেছেন, শিল পড়ে। আবার কখনো কখনো দেখবেন মুক্ত আকাশ থেকে তারকা পড়ে, কি বলে, উল্কা বর্ষণ। কিন্তু আজ এই শ্রীধাম বৃন্দাবনে মুরলী বর্ষণ হবে। সবাই ঘুরাবেন তো? ও মায়েরা যারা দূরে বসে আছেন, হ্যাঁ আমার জন্য একটা ঘুরাবেন কিন্তু, হরি বল। হ্যাঁ, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা থেকে এসেছি, আমাকে একটা দেবেন কিন্তু, দূরে আছি তো, যদি ছিটকি ছাটকে না আসে আপনারা কিন্তু ঘুরিয়ে রাখবেন, আমায় দেবেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে মুরলী বর্ষণ লীলা শুরু করব। তার পূর্বে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, এই নবকুঞ্জের 9টা বেদিতে সমস্ত শিল্পী, গোস্বামী, ছড়িদার, মাথার ঠাকুর, নরহরি বাবাজি মহারাজ, আশ্রমের পারিষদ বৃন্দ, এই এত বড় মহোৎসব যজ্ঞকে পরিচালন করার জন্যে একেবারে 6 থেকে 60, 70, 80, 90, 100 ঘরে যে সমস্ত বাবা মায়েরা, ভাই ভগ্নীরা আছেন, আপনাদের আপামর জনতার কোরাল হাতকে বাড়িয়ে দিয়েছেন এমন অনুষ্ঠান করবার জন্য, মহা মহোৎসব যজ্ঞ করবার জন্য। আমি তাদের মতো ভক্তের চরণে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি।
তাই যথাযোগ্য স্থানে আমি পণ্ডিত পঙ্কজ গঙ্গোপাধ্যায় প্রণাম, শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা এবং গৌরী অভিনন্দন জানিয়ে আজকের লীলাগান শুরু করব। আপনারা আশীর্বাদ করবেন সবাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি। জয় রাধে। আশ্রমে দিয়ে দেন, আশ্রমে দিয়ে দেন। জয় রাধেশ্বর। তাহলে কোথায় যাবে? ও মায়েরা জোর করে বলবেন আমি নেমে চলে যাব, মাইক্রোফোনটাই কর নেই, দেখেছেন খুললেই চলে যাবো কিন্তু। জয় রাধে। চলুন সবাই বৃন্দাবনে যাব। সবাই তো বৃন্দাবনে গেলে গান করে করে যায় না, তো চলুন না আমরা টল্লু হয়ে বৃন্দাবনে যাই, ধ্যান করবো আমরা। করপুট করুন, এই যে করপুট বলে এটাকে, চোখ বন্ধ করে যারা জানেন বলবেন আর যারা জানেন না শুনবেন। সহস্রাদিনং বদনং ক্রিয়াম তথা হিতং ময়া ময়া নীলত্রীতং বৃন্দাবনং কয়াও শ্রীতং নিকুঞ্জনম তথা হিতং শ্যামকুণ্ড রাধাকুণ্ডং নমস্তুতে তথা হিতং বিজ্ঞানীতং রাধারানী পরপ্রীতে ললিতা আদি সকিনং বদনং তথা রুচ্ছিনীতং নিপাতনে তথা সংযুক্তং ময়া ময়া 84 কোশং বৃন্দাবনং নমস্তুতে যত্রাধারাণি তত্রাধীতং নিকুম্বিলা তথা হিতং গন্ধর্বা তথা হিতং দেবতায়া তথা হিতং বিদ্রাত্রি তথা হিতং বৃন্দাদি ইয়াতং ইয়াতং বৃন্দাবন নমস্তুতে। সাধু সাধু সাধু। পরম প্রীতি শুভেচ্ছায় বৃন্দাবনে এসে গেলাম। বৃন্দাবনে এসে নিধুবনে প্রবেশ করতে যাব, এমন সময় আটকে দিয়েছে। নিধুবনে প্রবেশ করতে যাব, যারা গেছেন তারা বুঝতে পারছেন, স্টিলের আড়াটা দিয়ে আটকে দিয়েছে। আপনি আটকে পড়েছেন, পিছনে কি দিয়ে মারছে? ঝাঁটা। কেন আছে বলুন দিদি? টিকিটটা নেই বলে। আপনার কাছে টিকিটটা নেই? जो सी बात से एक से बात बोलिए, तरह से वृंदावन से पुकार जो है, हाँ एक से कोड़ी नहीं लगता, एक से रुपया नहीं लगता। एक बात बोलिए, एक नाम बोलिए। दूर लगन से कृष्ण है और लगन से गोरा, गोरा लगन से वृद्धा है। एक नाम दूसरा नहीं, क्या नाम? जो नाम से बोलता है तो डराना कीजिए। बोले राधे 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 बोलो राधे 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 राधे। যেটা হিন্দি বলছিলাম, ক্ষমা চাইছি। বলছি ওই নামটা বললেই বৃন্দাবনের সব পাওয়া যাবে। ঘুমাতে পাবেন, খেতে পাবেন, ঘুরতে পাবেন, সাধুর দেখা পাবেন, ভক্তি থাকলে রাধারানীর দেখা পাবেন। ওই একটা টিকিট, একটা নাম। তাই রাধারানীর নামটাকে নিয়ে কোথায় চলে গেলাম জানেন? নন্দালয়। নন্দালয় গেছেন? নিশ্চয়ই গেছেন। আমার নন্দালয় গেছেন তো? সোজা চলে চলে ঢুকা যাবে না কিন্তু নন্দালয়। মনে পড়ছে? ছোট্ট ছেলে গোপাল যেমন হামাগুড়ি দিয়ে চলে, সেইভাবে আজও কিন্তু নন্দালয়ে প্রবেশ করতে হয়। একটা 80 বছরের বৃদ্ধ বাবা মা গেলেও কিন্তু হামা দিয়ে দিয়ে নন্দালয়ে প্রবেশ করতে হবে। সেই নন্দালয়ে হামা দিয়ে দিয়ে প্রবেশ করছে কে জানেন? পদকবি চণ্ডীদাস লীলা স্বরূপ। দিয়ে কি দেখছে? ছোট্ট গোপাল ভগবান তার দুটো মায়ের মাঝখানে ঘুমোচ্ছে। দুটো মা মানে বড় মা জেঠিমার রোহিণী দেবী
আর পালিত মা যশোদা, তাহলে দুটো মা, মাঝখানে গোপাল ঘুমোচ্ছে, ঘুমাবার চেষ্টা করছে, আর চরণ দুটো একবার রোহিণী রঙে দিচ্ছে, একবার যশোদা রঙে দিচ্ছে, একবার যশোদা রঙে দিচ্ছে, একবার রোহিণী রঙে দিচ্ছে। ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে নাই, গোপাল নয়নে ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে ঘুম আসে নাই, গোপাল নয়নে ভগবানের চোখে ঘুম নাই, ছটপট 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 করছে। কেন গো বাবা, ঘুম তো আমাদের চোখে নাই বলুন? আমরা সংসারে জীব, চিন্তা আছে, ভাবনা আছে, মেয়ের বিয়ে, ছেলের পড়াশুনো, বাড়ি করতে হবে, এ হবে সে হবে, এইসব চিন্তা ভগবানের আছে নাকি? তাহলে ভগবান কেন ঘুমাতে পারে না? আমরা যেমন জাগতিক চিন্তা করি, ভগবান চিন্তা করে কার কথা? ভক্তের কথা। ভক্তের কথা চিন্তা করছে, চিন্তা করতে 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 এই চোখ দুটোকে ঘষছে, যেমন ঘুমটা এসে যায়, চোখ দুটো ঘষছে। আমরাও তো করি, দেখবেন এই ঘুম আসছে না, ঝট করে বেরিয়ে গেলেন, একটু হাতে নিয়ে চেষ্টা করছি যাতে ঘুম আসে। ভগবান তো সব করে না, ভগবান চোখগুলো ঘষছে, চন্ডিলাস দিচ্ছে, নিবেদন করছে। ও গজরানায়ন তু করে ঘষণ, তথাপি নায়াসেনি দিগো, তথাপি নায়াসেনি। গজরানায়ন তু করে ঘষণ, তথাপি নায়াসেনি দিগো, তথাপি নায়াসেনি। ওকারে গজরানায়ন তু করে ঘষণ, তথাপি নায়াসেনি দিগো, তথাপি নায়াসেনি। গজরানায়ন তু করে ঘষণ, তথাপি নায়াসেনি দিগো, তথাপি নায়াসেনি। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। এমন হইলে হয়, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, এমন হইলে হয়। যাহার কারণে রহি জনরণে, তাহাতে বিদিত রাই। রহি জনগণে তাহার বিদিত হয়। ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে নাই, আমার গোবিন্দ নয়নে ঘুম আসে নাই, আমার গোবিন্দ নয়নে ঘুম আসে নাই। গোবিন্দ ঘুমাতে পারছেন না, ছটপট 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 করছেন, কিন্তু ঘুমের ভোগ নিয়ে এসেছে মন। ঘুমের বোনের নাম কি? ঘুমের বোনের নাম জানেন আপনারা? বললেই মনে পড়ে যাবে।
তন্দ্রা তন্দ্রা ওমা বলেন না, সেই মাত্র তন্দ্রাটা এসেছি, ছেলেটা এসে ডাকলো, ঘুমটাই হলো না। হ্যাঁ, তাহলে ঘুম কিন্তু নয়, ঘুমের পূর্বাভাগের নাম হচ্ছে তন্দ্রা। সেই তন্দ্রাটি এসেছে, চোখ দুটি মুজু 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 করছে, এমন সময় গোবিন্দ একটা স্বপ্ন দর্শন করলেন। কি দেখলেন? বরজ দোলালো রাধে বলো বলো বরজ দুলালো রাধে বলো বলো বরজ দোলালো রাধে বলো বলো বরজ দুলালো রাধে বলো বলো নীল বসন পরি আইলে যে নাগরী, নীল বসন করি আইল যে নাগরী, নীল বসন পরি আইলে যে নাগরী, নীল বসন করি আইল যে নাগরী, নয়ন হেরে গিরি ধারি, নয়নের গিরিধারী, নয়ন হেরে গিরি ধারি, নয়নের গিরিধারী, বিরত হয়ে তাই, নয়নের গিরিধারী, নিরক্ষয় বল জোলালো রাধে বল বল দুলালো রাধে বলো বলো বল জোলালো স্বপ্নে দর্শন করলে নীল শাড়ি পরে রাধারানীর সামনে এসে দাঁড়িয়ে আছে। হরি বল! চিৎকার করে বলে উঠলেন রাধে। সর্বনাশ, দুদিকে দুটো মা, জেঠিমা আর যশোদা মা শুয়ে আছে। পরের স্ত্রীর নাম বলছি মুখে, আয়ন ঘোষের স্ত্রী রাধারানী। শুনলো নাকি দেখি, ঘুমোচ্ছে না জেগে আছে? ঘুমিয়ে গেছে রোহিণী মাতা। যশোদা, ও বাবা, নাক ডাকছি, কি ভাগ্যে শোনেনি। কিন্তু এই মুহূর্তে দ্বিপহ রাত্রি আমার যখন রাধারানীর সামনে এসেছে, যেন তেন প্রকারে আমি যদি রাত্রে গিয়ে রাধারানীর সাক্ষাৎ দর্শন না করি, প্রাণে বাঁচবে, আমায় যেতে হবে, আমি যাব। গোবিন্দ শয্যা ত্যাগ করে উঠে পড়লেন। উঠে চূড়া ধরা পিটবাস বনমালা মুরলী নিয়ে নিজেই সাজছেন। দেখছেন কি পথ করে চূড়া ধরা পড়িল বনমালা গলে নিল, চূড়া ধরা পড়ল বনমালা গলে দিল, চূড়া ধরা পড়িল বনমালা গলে নিল, চূড়া ধরা পড়ল বনমালা গলে দিল, আর দিল করল মুরলী, আর দিল করল মুরলী, আর দিল করল মুরলী, আর দিল করল মুরলী, চলে যাই 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 চলে যাই, চোরের মতন ভাই চলে যাই চলে যাই, চোরের মতো ভাই চলে যাই চলে যাই। বিশ্বের ত্রাতা, যার নির্দেশ ছাড়া বৃক্ষের একটা পাতাও নয় না, সেই ভগবান নিজে সাজলেন, মুরলীটা করে নিলেন, একদম চলে গেলেন কোথায়? রাধারানীর মন্দিরে, শয়ন মন্দিরে। সেখানে গিয়ে রাধারানীর দরজা থেকে নাচছে, রাধে রাধে রাধে। আবার চিন্তা করলেন, আবার যদি কেউ শুনে ফেলে। রাত্রি দ্বিপহর, একটা পরের ঘরের স্ত্রী, আয়ন ঘোষের স্ত্রী, জটিলা আছে, কুটিলা আছে, আমি চিৎকার করে রাধা বলে রাখবো না, আমি রাধারানীকে অন্যভাবে জাগাবো। কি করলেন? রাধারানীর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ধ্যান করলেন রাধারানী। আর যখনই রাধারানীর ধ্যান তপস্যা করলেন, রাধারানীর নিদ্রাটা ভঙ্গ হয়ে গেল। রাধারানী দরজাটা খুলে দিয়ে দেখছে ত্রিভঙ্গা মুরালি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রাধারানী গোবিন্দকে
দর্শন করার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গোবিন্দকে ঘরের ভিতরে নিয়ে এসে শয্যায় বসিয়ে দিলেন। ছুটে বাইরে বেরিয়ে গিয়ে দেখলেন যে গোবিন্দ তার যে কক্ষে প্রবেশ করলো এটা কেউ দেখলো নাকি। ভেতরে প্রবেশ করলেন বিনোদিনী রাধারানী। গোবিন্দকে শয্যায় বসিয়ে দিয়েছে। গোবিন্দের আতুল চরণ দুটো মুখে ধরে রাধারানী আমার সন্ধান করছেন। ও আমার প্রাণ গোবিন্দ, এই বৃন্দাবন ভূমে না জানি কত গোপী আছে, কত রমণী আছে, কেন তুমি আমায় জ্বালাও? কেন তুমি অন্য রমণীতে আসক্ত হও না? এ কোন প্রেম, কোন ভালোবাসা যে আমাকে তুমি সতে দাও গোবিন্দ? আমি মরব জানো? আমায় বলে কুল মোজালিনী, আমায় বলে কলঙ্কিনী। আমি মরিব মরিব, নিশ্চিত মরিব। আমি মরিব মরিব, নিশ্চিত মরিব। মরিব মরিব, নিশ্চিত মরিব। আমি মরিব মরিব, নিশ্চিত মরিব। তোমারে করিব সাধন। আমি মরিব মরিব, নিশ্চিত মরিব। তোমারে করিব সাধন। মরিলে হইব নন্দের নন্দন, তোমারে করিব রাধা। মরিলে হইব নন্দের নন্দন, তোমারে করিব না। বুঝিবে সেদিন, বুঝিবে সেদিন নারীর যাতনা, বুঝিবে সেদিন নারীর যাতনা, বুঝিবে সেদিন। কি ভাবছে? এত রাত্রি, হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে ছেলে, তারা ঘর ভিতরে ঢুকে কপাটটা বন্ধ করে দিয়েছে। কি করছে? হ্যাঁ, যদি অন্য কিছু ভাবনা হয় তাহলে কীর্তন শুনে কিছু লাভ হবে না। আমাদের পাড়ার পঞ্চু আর একটা মেয়ে একটা ঘরে ঢুকে পড়েছে। মেয়ে শব্দটাই বললাম আমি। আর রাধারানী গোবিন্দ একটা ঘরের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, অত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। ঘুরে প্রেম না। রাধা গোবিন্দের অপ্রাকৃত ভালোবাসাটা জাগতিক নয়। এই জগতের সঙ্গে যদি রাধা গোবিন্দের প্রেম ও মাধুর্যকে আমরা বন্টন করি, আমাদের নরকে যেতে হবে। আর রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম রস যদি সিঞ্চন করতে হয়, তাহলে নিজেকে গুরু চরণে সঁপে দিতে হবে। হরিব। এই ভেতরে ঢুকে ভক্ত ভগবানের মিলন হচ্ছে, ভগবানের সেবা করছেন রাধারানী। অগরু চন্দন দিয়ে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছেন, চরণগুলোকে মর্দন করে দিচ্ছেন, আরাম দিচ্ছেন, যত্ন দিচ্ছেন, সুখ দিচ্ছেন। এমন সময় রাধারানীর মনে হলো যেন জানালার ছিদ্র ভেদ করে আলো আসছে, মানে সকাল হয়ে যাবে। গোবিন্দ, ওই বুঝি সকাল হয়ে গেল, দিনমণি উদয় হবে। আর সকালে দিবাকরের আলো প্রকাশ পেয়ে গেলে তুমি আমার কক্ষ থেকে যাবে কেমন করে? কেমন করে পালিয়ে যাও। পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে, হে রাধে, গোবিন্দকে পাবার জন্য জগৎ তপস্যা করে ধ্যান করে, আর তুমি সেই গোবিন্দকে পেয়ে ছেড়ে দিচ্ছ। বলে কিচ্ছু করার নেই। আমি যে কুলের কুলবধূ, আমি যে কুলের কুলবধূ হে, তাই আমার বাবা গোবিন্দ আমায় ছেড়ে দিতে হবে। গোবিন্দ তুমি চলে যাও।
গোবিন্দ যেমন গিয়েছিলেন লীলা বিলাস সম্পন্ন করে চোরা ধরা পিতোয়াস সমস্ত কিছু গোছ করে নিয়ে রাধারানীকে আলিঙ্গন দিয়ে ভালোবেসে আদর করে আশীর্বাদ করে বলে রাধে ভালো থেকো, সকাল হওয়ার পূর্বে আমি কিন্তু তোমার শয়ন মন্দির ত্যাগ করে চলব। গোবিন্দ অনেকটা চলে গেছে, চলে যাওয়ার পরে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার বড় ভুল, আমার বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে বলুন দেখিনি? চোর চুরি করেছে বাড়িতে, শুনছেন বাবারা? চোর চুরি করেছে বাড়িতে, সব কিছু সোনা দানা যা ছিল জামা কাপড় ভালো ভালো নিয়ে চলে গেছে, কিন্তু চোরের পকেটের মোবাইলটা আপনার ঘরে পড়ে রয়ে গেছে। আজকের ইন্টারনেটের যুগে চোরটা ধরতে কষ্ট হবে, চোরের মোবাইল পড়ে রয়ে গেছে। ঠিক তেমনি গোবিন্দ লীলা করেছেন, সমস্ত কিছু গোছ করে নিয়ে গেছেন, কিন্তু গোবিন্দের হাতের মুরলিটা রাধারানীর বিছানায় পড়ে রয়ে গেছে। গোবিন্দের বাঁশিটা মুরলিটা রাধারানীর বিছানায় পড়ে রয়ে গেছে। গোবিন্দ বলছে ভুল হয়ে গেছে, তো ফিরে যাব, উপায় নেই, সকাল হয়ে গেছে, সকালবেলা আসতে পারবে না। আর রাধারানীও বিলক্ষণ দর্শন করেনি, বাঁশিটা আছে বলে। এমনি রাত্রি থেকে গোবিন্দ সেবা দিয়েছে, না জানি নিদ্রা ভালো হয়নি, যেমন মায়েরা সব করেন। ওরে বাবরে বেলা হয়ে গেল, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, স্বামীকে অফিসে পাঠাতে হবে, এইসব ব্যাপার আছে না, ঘড়ি ঘড়ি করে সব দেখবেন বাঁশি কাজ সারছে। রাধারানীও তাই করেছে। এদিকে মনে মনে চিন্তা করছে রাধারানী ননদিনী কুটিলা, যে কালকে রাত্রেবেলা দাদা আয়ন বস্তু আমার বৌদির কাছে ছিল না কেন? জাতিতে গোয়াল আছে, ওরা গোয়াল ঘরে একটা গাভীর বাছুর হচ্ছিল, তাহলে বাছুরটা প্রসব করতে হবে, সবাই পারে না, যে পারে আয়ন ঘোষ চলে গেছে, বাছুর প্রসব করাচ্ছে। তাহলে বউটা চরিত্র তো ভালো নয়, মানে রাধার কথা বলছে, বউটা চরিত্র তো ভালো নয়। ওই দেখি ইহ বলি চুপি চুপি কুটিলা যে যাই ঢুকি, 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 মুরলীর দর্শন করে রে, মুরলীর দর্শন করে রে, মুরলীর দর্শন করে রে, মুরলীর দর্শন করে রে, ওরে মুরলী 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 মুরলী, ওরে কেমন করে এই মুরলী মুরলী, কেমন করে এলি মুরলী মুরলী, তুই কেমন করে এলি মুরলী মুরলী, কেমন করে এলি মুরলী মুরলী। দেখ দেখ এটা কিটা? এটা তো গোবিন্দের ওই কেষ্ট হাতে থাকে, নন্দের কালো ছেলেটার হাতে থাকে। তাহলে নিশ্চয়ই দাদা ছিল না বলে কালকে ওই নন্দের কালো গুটগুটে ছেলেটা আমাদের বৌদি রাধারানীর কাছে এসেছিল। পালাই সার, ওরে বাবারে, ও মা! মাকে ডাকি জটি লাগে, চিন্তা করলো না না মাকে ডাকবো না, মা এখন বৌদির পক্ষে, মা এখন এমন ভাব দেখাচ্ছে না আমি মায়ের পেটে হয়নি, আমার বৌদিটাই বোধহয় মায়ের পেটে হয়েছে। কবে থেকে জানো? যেদিন বৃন্দাবনে ওই গোপালের শরীর খারাপ করেছিল আর জল আনতে যেতে হবে এমন একটা কলসি করে যার নিচে 1000 ছিদ্র আছে, একটা কলসির তোলায় 1000 ছিদ্র করে দিয়ে বলছে যে জল আনতে পারবে সে সতী রমণী। কে পেরেছিল? রাধারানী।
সেই থেকে ওই শাশুড়ি জটিলা জানে রাধারানী সাক্ষাৎ ভগবান, একটু ভালোবাসতে লাগলো। তাই কুটিলা বলছে এই সেদিন ওই লীলা করেছো তো, তাই মাকে বলবো না, এই বাঁশিটাকে বাজিয়ে আমাদের বউটাকে পাগল করে গো। এই বাঁশিটা শান্ত করবো কেমন করে, ভালো করে জল দিয়ে ধুয়ে রান্নাঘরের পিছনে গিয়ে বাজাবো, তাহলে বৌদি রাধারানী মনে করবে তার প্রাণ গোবিন্দ বাজাচ্ছে, আর যখনই আসবে না খাপ করে ধরবো মাথায়। ধরবো না 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 না, ওই গোয়ালা ছেলেটা বাজিয়েছে, থুতু লেগে আছে, আপ লেগে আছে, হ্যাঁ কি করছে দেখো, ওরে বাম করে ধরে রে, বাম করে ধরে রে, বাম করে ধরলি, বাম করে ধরে রে, ওরে গোবিন্দের মুরলি বাঁ হাতে ধরলি, গোবিন্দের মুরলি বাঁ হাতে ধরলি, এই গোবিন্দের মুরলি বাঁ হাতে ধরলি, গোবিন্দের মুরলি বাঁ হাতে ধরলি, ধিক ধিক তোরে ধিক, ধিক ধিক তোরে ধিক, ধিক ধিক তোরে ধিক, ধিক ধিক তোরে ধিক, ধিক ধিক ধিক, বাঁ হাতে ধরেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে রান্নাঘরের পিছনে গেছে, বাজাবো আজকে। দেখো আমি বাজালেই না আমার বৌদি রাধারানী মনে মনে চিন্তা করবে তার গোবিন্দ নাগর বাজাচ্ছে। হ্যাঁ বাজ, এত চাপ কেন গো, বাজবে বাজবে, বসুন, ঠিক বাজবে। বাঁশি বাজে না বাজে না, বাঁশি বাজে না বাজে না, বাজে বাঁশি তাই বাজে না বাজে না, বাজে বাঁশি তাই বাজে না বাজে না, এটা বাজে বাঁশি তাই বাজে না বাজে না, বাজে বাঁশি তাই বাজে না বাজে না, বাজে বাঁশি, বাজে মানে খারাপ নষ্ট, এগুলিকে বলে কীর্তনের হেয়ালি বা বনিতা। আবার বাজে বাঁশিটা বাজে যার তার বদনে বাজে না, বাজে বাঁশি তাই, 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 একবারে বাজে বাঁশি বাজে না। কি করা যাবে বলুন, যেটা ভেঙে গুঁড়ো করে দেবো। কিসে করে ভাঙি গো, কিছু একটা আছে বলে, হ্যাঁ আছে, কি মন্থন দণ্ড, গোয়ালাদের ঘরে মন্থন দণ্ড আছে, সাপুটিয়া দণ্ড ধরি বারে বারে আঘাত করি, সাপুটিয়া দণ্ড ধরি বারে বারে আঘাত করি, সাপুটিয়া দণ্ড ধরি বারে বারে আঘাত করি, সাপুটিয়া দণ্ড ধরি বারে বারে আঘাত করি। মনে হয় ভেঙে গেছে। বাঁশি ভাঙে না ভাঙে না, ভাগে না ভাগে না, ওরে যেমন বাঁশি তেমন আছে, ভাঙে না ভাঙে না, যেমন বাঁশি তেমন আছে, ভাগে না ভাগে না, ওরে যেমন বাঁশি তেমন আছে, ভাঙে না ভাঙে না। তেমন আছে, ভাগে না ভাগে না। গড় করি বাবা, মায়ের মুখে শুনেছি বাঁশি তো বাঁশের, ভাঙলো না কেন, দাগও পড়ে, তাহলে বাজানো গেল না, ভাঙা গেল না। তোরে ভাসাইয়ে দেবো রে, যমুনার কালো জলে ভাসাইয়ে দেবো রে, যমুনার কালো জলে ভাসাইয়ে দেবো রে, ঠিক যমুনার জলে ভাসিয়ে দেবো, আর খুঁজে পাবে না গোবিন্দ। না 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 না, যমুনার জলে ভাসালে হবে না গো। আমাদের বৌদি রাধারানীর সঙ্গে কেষ্টর যেমন ঢলাঢলি আছে না, ওই যমুনার সঙ্গেও আছে। কারণ মার মুখে একটা গল্প শুনেছিলাম, একবার নাকি গোপাল ওই কৃষ্ণ মানে কৃষ্ণ গোচারণ করতে 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 তার আদরের বাঁশিটা হারিয়ে গেল। যেতেই তো পারে, ঘরের মোবাইল হারিয়ে যায় না তো, হ্যাঁ মায়ের মোবাইল হারিয়ে গেছে, ছেলে বলে মা আমি খুঁজে দিচ্ছি, কুটকুট করে নাম্বারটা লাগিয়ে দিল, করে বেজে উঠছে, করে পড়ে আছে। কত মোবাইল খোঁজার ফলে সে বাঁশি কি করে খুঁজবে? জঙ্গলে হারিয়ে গেছে, বৃন্দাবনের জঙ্গলে। যমুনার কাছে ভগবান ছুটে গেলেন, যমুনে আমার আদরের মোহর মুরলিটা হারিয়ে গেছে, খুঁজে এনে দাও। যমুনা কি করলেন? গোটা বৃন্দাবনে বন্যা করে দিলেন, বন্যা জলে জল। আর বন্যা হলে কি হবে? হালকা যত কিছু আছে সব ভেসে উঠবে। বন্যার জলে মুরলি বাঁশি ভেসে উঠল, আর ভেসে ভেসে গিয়ে বাঁশি গোবিন্দের করেতে উঠিল। তাহলে যমুনার জলে ফেলা চলবে না, বাজলো না, ভাঙলো না, তোরে পোড়াইয়ে দবরে, পোড়াইয়ে দেবো রে, আগুনে আগুনে পোড়াইয়ে দবরে, আগুনে আগুনে পোড়াইয়ে দেবো রে।
বেটা সব খায়, ও বেটা সব খাই তো। সব মানে কালে বর্ষ সব মানে মৃতদেহ। আমাদের সনাতনী হিন্দু যারা তাদের শেষ মুক্তি হবে আগুনে। কোথায় তৈরি হলো আগুনটা? সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ রচনা করছেন ঋক সাম যজু অথর্ব, শুনে যাবে। ঋগ্বেদে কি আছে? আমাদের হিন্দুদের 33 কোটি দেবতার অস্তিত্বকে স্বীকার করেছে ঋগ্বেদ। সামবেদে কি আছে? ওই 33 কোটি দেবতাকে পুজো করবার জন্য যে মন্ত্র সেগুলো আছে, স্তব, ঋক সাম। যজুর্বেদে কি আছে? ওই 33 কোটি প্রকার দেবতাকে সেবা করবার জন্য যে ভট্টাচ পুরোহিত ব্রাহ্মণটার প্রয়োজন, তার চরিত্রটা কেমন হবে বলা আছে, ঋক সাম যজুর। অথর্ববেদে কি আছে বাবা? প্রায়শ্চিত্তের কথা। কোন পাপে কোন অপরাধে কোন প্রায়শ্চিত্ত হয় এটা অথর্ববেদে বলা আছে। দেখবেন আমাদের সব গ্রামে গলায় দড়ি দিয়ে গরু গোয়ালে মারা গেল, হয় না? প্রায়শ্চিত্ত করতে হয়। হরি বল। অনেক দিন হলো বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায়শ্চিত্ত করতে হবে, তার সময় পেরিয়ে গেল। এটা কোথায় আছে? ওই অথর্ববেদে। সেই 4টা বেদকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করতে করতে দেখছে অন্ধকার হয়ে গেছে, লেখালেখির কাজ চলছে। তাহলে লেখালেখি করতে গেলে আলো চাই। ব্রহ্মা কি করলেন? হপ হুতাশোনা প্রকষ্ঠানাং ব্রহ্মায়িতং পদনং কৃপে। মুখ থেকে আগুনটাকে বের করে সামনে বসিয়ে দিয়েছে, আগুন জ্বলছে আর আগুনের আলো থেকে থেকে বের হয়েছে। তাহলে আগুনের সহজাত ধর্ম কি? পুড়িয়ে দেওয়া। ব্রহ্মা বসে আছে কুশাসনে, আগুন লেগে গেছে, আগুন লেগে 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 পিছনটা তাতা লাগছে। ব্রহ্মা বলে কি হলো? পিছন দিকে ঠাকিয়ে দেখে আগুনে পড়েছে। বলে বেটা তোকে আমি তৈরি করলাম, তোকে আমি জন্ম দিলাম, আগুন তুই আমার বেটা, হ্যাঁ তুই আমার পিছনটা পুড়াচ্ছিস। অভিশাপ দিচ্ছি, অগ্নি নিতম নিপাতিতম, এই আগুন নিভে যাবে। আগ্রাধীতং করুণায়ং কৃপয়ে। ব্রহ্মা ঋষি অভিশাপ দিলেন, আগুন তুমি স্তব্ধ হয়ে যাবে, নিভিয়ে যাবে। বরুণ মানে জল দিলে, সেজন্য জল দিলে আগুন নিভে যাবে। হরি বল। সেই ব্রহ্মা ঋষি, সেই ব্রহ্মা ঋষি ওই আগুনের জন্ম দিয়েছিলেন। তাহলে আগুনে বাসিটা ফেলে দিয়েছে, দেখি দেখি কতটা পুড়লো। বিরাট তাতা যে গো, গরম যে, হ্যাঁ বাঁশি পুড়ে না পুড়ে নাই, পুড়ে না পুড়ে নাই, পুড়ে না পুড়ে নাই, বাঁশি পুড়ে না পুড়ে নাই। যেমন বাসি তেমন আছে, পুড়ে নাই পুড়ে নাই। যেমন বাঁশি তেমন আছে, পুড়ে নাই পুড়ে নাই। যেমন বাসি তেমন আছে, পুড়ে নাই পুড়ে নাই। যেমন বাঁশি তেমন আছে, পুড়ে নাই পুড়ে নাই। ওরে আগে পুরা ছিল। ও যে আগে থেকে পোড়া ছিল, তাই তো বাঁশি আগে থেকে পোড়া ছিল, তাই তো বাসি
ওরা ছিল তাই তো বাজে পুরে না আগে থেকে ওরা ছিল তাই তো বাজে পুরে না আগে থেকে ওরা ছিল তাই তো বাসি বাঁশিটা আগে থেকে পড়েছিল বলতে যে গো ও মায়েরা হরি বল হরি বল। কলির রাজত্বে ধর্ম চলে, সাবধান থাকবেন। নবকুঞ্জ চলছে, জেগে থাকতে হবে। এখান থেকে কলিকে তাড়িয়ে দিতে হবে। যথা নাম তথা নাহি কলির প্রবেশ। কলি মহা চিন্তায় পড়ে গেছে। আপনাদের এখানে আরম্ভ হয়েছে নবকুঞ্জ, কলি চিন্তায় পড়ে গেছে। ওখানে যারা যাবে প্রসাদ পাবে, প্রসাদ অন্তরে গেলে পাপ মুছে যায়, জানেন তো। এখানে যে দুটো অন্ন পাবেন প্রসাদ, সেই প্রসাদটা যখন উদরে যাবে, পেটে যাবে, সেই মুহূর্তে সমস্ত অপরাধ পাপ খণ্ডন হয়ে যায়। জেনে রাখুন যারা জানেন না। তাহলে কলি চিন্তায় পড়ে গেছে। রাধা নাম চলছে, কীর্তন গান চলছে, প্রসাদের একবারে অপুরন্ত হরিবোল। তাহলে কি গ্রাম ছেড়ে পালিয়ে যাব? না 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 না, কলি বলে দিল শোনো, ওই কীর্তন গান যারা শুনবে তাদেরকে লক্ষ্য রাখো, আর কীর্তন গান যারা গাইতে আসবে তাদেরকেও লক্ষ্য রাখো। বলে কিরকম? দেখবেন কীর্তন যখন আরম্ভ হবে বেশ গমগমাটে কীর্তনটা চলছে। কলি মহারাজ খবর নিচ্ছে কেমন কীর্তন হচ্ছে, বলে একবারে পূর্ণ হয়ে গেছে, ভক্তে ভক্তময়। কলি তার বড় মেয়েকে পাঠিয়ে দেবে। বড় মেয়ে নামটি কি জানেন? বড় মেয়ে চঞ্চলা। সুসুর করে বাতাসের সঙ্গে এসে দেহের ভিতরে ঢুকে গেছে। ওরে বাবা, কোথাও কিছু নেই, চঞ্চল হয়ে যাবে মন। কখন এসছি? এই 4টের সময়, ঘর যেতে হবে। ব্যাস 1 2 3 4 করে ঘর চলে গেলেন। মনে রাখবেন কলি পরিচালনা করেছে। তারপর যখন নাম চলবে, কীর্তন চলবে, যারা বসে থাকবে তাদেরকে ঘর পাঠাবার দায়িত্ব হচ্ছে মেজে মেয়ে। সেই মেজে মেয়েটিকে অনিহা, কি সুন্দর নাম দেখছেন, কলির মেয়ে অনিহা। শ্বশুর করে শরীরের মেয়ে ঢুকে যাবে। হ্যাঁ গো মায়েরা, সত্যি বলছি। দেখুন আমার মাথায় হাত দিয়ে বলছি, মরলে আমি মরবো। কোথাও কিছু নাই, দেখবেন কি ঘুম পাচ্ছে গো, শোন না বসু, পাগুলো মিলি, কোমরের যন্ত্রণা করছে। এই এসে কিন্তু বেশিক্ষণ বসতে পারবেন না, চলে যাবে কতগুলো। তারপরে যারা বসে থাকবে, মক্ষ মস্ত আছে কলির ছোট মেয়ে, নাম কি জানেন? হ্যাঁ হ্যাঁ, নিদ্রা। বেটা ঘুমের এমন ক্ষমতা গো, কি ঘুম ঘুমালি গো? এত বড় লোহার গেট কেটে দিয়ে সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেল। বলি কাল নিদ্রায় ঘুমিয়েছিলি না? আহার নিদ্রা মৈথুন হচ্ছে কলি জীবের সম্পদ। সেখান থেকে যদি বেরিয়ে আসতে না পারেন কি হবে? কলির দাসত্ব করতে হবে। দেখবেন না সকালবেলা ওই বুড়ো আমড়া গাছটার মাথায় বসে একটা কাক কা 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 করছে। আর ঠাকুমা কি করছে গো? ঠাকুমা আরে কাক, কাকে খেতে এসছিস? আমাকে খা, আমার বয়স হয়েছে। ঠাকুমা বলছে বেটা কাক কিন্তু যাই, কাক তো জানে ও বুড়ি আমার কি করবে। কা কা করছে। এমন সময় ঘর ভিতরে ছিল বৌমা, ছুটতে বেরিয়েছে। বলে মা কি হয়েছে গো? বলে ওই যে কাকটা দেন না, সকাল থেকে শুধু কা 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 করছে। দেখাচ্ছি, দেখো এতটা গোবর ডালা করে ধরে বেটা কাকের পিছন দিকে গিয়ে বেরিয়ে গেছে একবারে ভরা। কেন ও
বললাম? কেন বললাম কথাটা? এই বিচিত্র সংসারে আমরা সবাই বৃক্ষ হয়ে গেছি। দেখুন, আমরা কাঠের, আমরা গাছ হয়ে গেছি। কাজে লাগে কিছু ফলটা ছাড়া? হ্যাঁ, কৃষ্ণ ভজন করব বলে এসেছি, ভগবানকে কথা দিয়েছি, মর্তলোকে গিয়ে কৃষ্ণ নাম করব, ভজন করব, তোমার চরণ ছাড়া হব না। মধ্যধামে এসে কি করছে? কাম কামিনী কাঞ্চনের দাসত্ব করছি। হরি বল। কৃষ্ণ ভজি বাড়ি তরে এই সংসারে আইনো কৃষ্ণ ভজি বারে করে সংসারে আইনো কৃষ্ণ ভজি বাড়ি তরে কৃষ্ণ ভজি বাড়ি তরে সংসারে সংসারে আয়ে সংসারে আইনো কৃষ্ণ ভজি বারে তরে সংসারে মিছা মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। মোরা মায়া দাসী দাসী যে হলাম, মায়া দাসী দাস যে হলা মোরা মায়া দাসী দাসী যে হলাম। মায়া দাসী দাস যে হলা কৃষ্ণ ভজন ভুলে গেলাম, মায়া দাসী দাস যে হলাম। কৃষ্ণ ভজন ভুলে গেলাম মায়া দাসী দাস যে হলা আমার কৃষ্ণ ভজন হলো রাধে রাধে, রাধে হলা আমার গৌর ভজন হলো রাধে রাধে। রাধে হলা আমি বিফলতে গোয়াইল, ভজন হলো আমার আশা দ্বারা বিফল হলো। আজ হরি 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 বিফল হলো তাহলে বাঁশি বাজলো না, ভাঙলো না, জলে ভাসানো গেল না, পড়লো না। এইবারে মাকে ডাকছে, মাগো। থরথর করে জটিলা চেপে এসেছে। কি হয়েছে? সকালবেলা চিৎকার করছিস কেন? মা, কি হয়নি গো? তোমার ঘরে কি হয়নি বলো? যার ঘরে বৌমার কাছে পরপুরুষ এসে নিশি যাপন করে তার ঘরে ভালো হয়। তার মানে কালকে দাদা আয়ন্ত ছিল নি এখানে,
আর সেই সুযোগে নন্দ ঘোষের ওই কেলটে ছেলেটা এসেছিল। দেখ সবসময় অমন কথা বলিস কেন? কি বলবো? নন্দ ঘোষের কালো ছেলেটা তোমার বৌমার ঘরে এসে আটকা ঠিক আছে। জটিলা বলে প্রমাণ দিতে পারবি? প্রমাণ দেবে? এটা কি বলো? এটা কার হাতে থাকে? জটিলা দেখলেন সত্যিই তো এটা শ্রীকৃষ্ণের বংশী। কুটিলাকে আদর করে কাছে ডেকে নিয়ে বললে, কুটিলা কুলের কথা কুলে থাক মা, কাউকে বলতে নেই। হরি বল, আমি বকে দেবো, তুই একটা কাজ কর, ওই মুরলিটা শিখেই রেখে দে, দিয়ে ঘরের কাজ কর, তারপর আমি দেখছি কি করা যায়। মুরলি তো গোছ হয়ে গেল। মুরলি হারিয়ে গোবিন্দ কি করছে? মণিহারা ফণি হয়েছে গোবিন্দ। শিবের করে যেমন ত্রিশূল না থাকলে মানায় না, ফণির মাথায় যেমন মণি না থাকলে মানায় না, গোবিন্দের করে মুরলি না থাকলে মানায় না হে, মানায় না হে। তাই প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডে ফিরে গিয়ে মনে মনে চিন্তা করলেন, আমার মুরলিটা উদ্ধার করতে পারে একজন, সেটাকে আদ্যা শক্তি মহামায়া দুর্গা। বসে গেলেন রাধা কুণ্ডের তীরে, বালুকাল হয়ে নির্বাণ করলেন আদ্যা শক্তি মহামায়া দুর্গার একটা বিগ্রহ, নিজে পুজো করেছে। যেত্রাদীন জয়ানন্দ দেবী আদ্যা শক্তি যশাদীতং আদি পরম প্রাকৃতি যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। या तव देवी देवी सिद्धमस्त भैरवे तथा ही तव जग्रासिनी जग्राणी तव आदि शक्ति आदि भवानी तमतीन्द्रम जंजा तथा ही तव मधुरै तव दलनं पृथ्वी तव निगम हैला। या तव देवी दुर्गति नाशिनी दुर्गा त्राहि मां अत्ता शक्ति महाबला प्रथ्वीतन परमं प्रीत परमां प्रकृति परम प्रकृति तुमी पार्वती महाशक्ति तुमी मागो 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 परम प्रकृति तुमी पार्वती महाशक्ति तुमी मागो 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 मागो। परम प्रकृति तुमी पार्वती महाशक्ति तुमी मागो 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 मागो। ज्योतिर्मयी तुमी कल्याण धात्री जगधात्री तुमी विश्वविधात्री। ज्योतिर्मयी तुमी कल्याण धात्री जगद्धात्री तुमी विश्वविधात्री। ज्योतिर्मयी तुमी कल्याण धात्री जगधात्री तुमी विश्वविधात्री। ज्योतिर्मयी तुमी कल्याण धात्री जगद्धात्री तुमी विश्वविधात्री। तमसनाशिनी तुमी दुर्गति मागो। तमसनाशिनी तुमी दुर्गति
तथाहीतं विचारि तथाहीतं वैष्णवे तथाहीतं नित्याम्ना तथाहीतं वधूपैतवदलरि यशारीतं भैरवे चिन्नमस्ता प्राङ्कनीतं विभाभवा तथाहीतं मगदा मगदादीतं दुर्गतिनाशिनी दुर्गा प्रिया प्रियादीनं भवति भवादेव। भगवान निजे देवी दुर्गार आह्वान करलेन आत्मा शक्ति महामाया 10 हाथ विस्तार करे उपनीत हलेन राधाकुंडे तीरे भगवानेर सामने। प्रभु आमार शरण निয়েছো? হ্যাঁ আত্মা শক্তি দুর্গা আমি শরণ নিয়েছি। আমি বৃন্দাবনে রাধারানীর শয়ন মন্দিরে লীলা করতে গিয়ে আমার আদরের মোহন মুরলীটি ত্যাগ করে চলে এসেছি। তুমি মহামায়া ছলে বলে কৌশলে তুমি ওই আমার আদরের মোহন মুরলীটি উদ্ধার করে এনে দাও। হরি বল। যখনই ভগবানের বদন থেকে আত্মা শক্তি মহামায়া এই বার্তা শ্রবণ করলেন, মনে মনে চিন্তা করলেন ভগবানের ওই মুরলীকে উদ্ধার করতে পারলে দুটি কাজ হবে। প্রথম, গোবিন্দের সেবা করার সুযোগ পাবো। হরি বল। আর দ্বিতীয়, ছলে বলে কৌশলে মায়া সৃষ্টি করে রাধা রানীকে যদি রাধা কুণ্ডে আনতে পারি, যুগল মিলন দর্শন নিদাই গৌর প্রেমানন্দে। হরি বল। তাই ভগবানের চরণে প্রণাম জানিয়ে আত্মা শক্তি মহামায়া তার রূপটাকে পাল্টে দিলেন। রূপ পাল্টে দিয়ে হয়ে গেলেন 80 বছরের বৃদ্ধা। যষ্টির উপরে ভর দিয়ে নাম নিলেন কি? বড়াই বুড়ি। বড়াইয়ের রূপ ধরি যাবট নগরে ঘুরি। বড়াইয়ের রূপ ধরি যাবট নগরে ঘুরি। বড়াইয়ের রূপ ধরি যাবট নগরে ফিরি। বড়াইয়ের রূপ ধরি যাবট নগরে ফিরি। গোপীগণে ডাকে ঘনে ঘনে। গোপীগণে ডাকে ঘনে ঘনে। গোপীগণে ডাকে ঘনে ঘনে। গোপীগণে ডাকে ঘনে ঘনে। ওরে মিলাইয়ে দেবো রে, মিলাইয়ে দেবো রে, মিলাইয়ে দেবো রে, মিলাইয়ে দেবো রে। যুগল মূরতি মিলাইয়ে দেবো রে। যুগল মূরতি মিলাইয়ে দেবো রে। আয় আয় আয়। বড়াইয়ের ভণিতার কথা শ্রবণ করে ললিতা, বিশাখা, চম্পকতা, ইন্দুরেখা, সুদেবী ইত্যাদি গোপীগণ ছুটে এসে জিজ্ঞাসা করছে, বড়াই কি করছিস? এমন করে কি বলছিস? বুঝতে পারছি না। বলে বুঝবি কি করে? আরে কালকে রাত্রেবেলা প্রাণ গোবিন্দ রাধারানীর সঙ্গে লীলা করেছে, দেখেছিস? বলে না তো। লীলা করেছে, করেছে, ভালো করেছে, ভালোবাসা করেছে, সেবা নিয়েছে, আদরের মোহর মুরলীরা রাধারানীর সজ্জায় ফেলে চলে গেছে। ঠিকই? বলে হ্যাঁ। এই ছলে বলে কৌশলে ওই বাঁশিটা উদ্ধার করে দিতে হবে, নইলে গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে আছে, নন্দালয়ে যায়নি। বিশাখা শুনি মাত্র বলে, ওরে বাবারে আমি যাব না, ওখানে জটিলা আছে, কুটিলা আছে। বলে বালাই স্যার তোদের কি চিন্তা আছে গো? হ্যাঁ, আমার সঙ্গে চল না, আমার সঙ্গে চল, দেখবি কেমন লাগে। যোগমায়া বড়াই বুড়ি অষ্টসখীকে নিয়ে নিধুবনে বসলেন। মাঝখানে বসেছেন বড়াই বুড়ি, আর চতুর্দিকে বসিয়ে দিচ্ছেন 8 জন সখীকে। লীলা করছে। কি করছেন? ওগো যোগমায়া মায়া বলে মুরলী সিজিরা। ওগো যোগমায়া মায়া বলে মুরলী সিজিল। যোগমায়া মায়া বলে মুরলী সিজিল। যোগমায়া মায়া বলে মুরলী সিজিল। একো একো গোপীর করে মুরলী যে দিল। 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 হর ললিতা এই মুরলী, ধর ললিতা এই মুরলী, হর বিশাখা এই মুরলী, ধর বিশাখা এই মুরলী, ধর চিত্রা এই মুরলী, তঙ্গু বিদ্যা এই মুরলী, ধর চিত্তা এই মুরলী, তঙ্গু বিদ্যা এই মুরলী। জনে জনে মুরলী দিল, জনে জনে মুরলী দিল, জনে জনে মুরলী দিল। জনে জনে মুরলী দিল। মায়া মুরলী সৃজন করলো, জনে জনে মুরলী দিল। মায়া মুরলী সৃজন করলো, জনে জনে মুরলী দিল। রাধে 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 বলে জনে জনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্যাপারটা কেমন জানেন? ঠিক ম্যাজিক। যোগমায়া লীলা মানে ম্যাজিক। দেখবেন ম্যাজিশিয়ান দাদা ম্যাজিক দেখাচ্ছে,
হ্যাঁ রাস্তায় এসে গেছে থলের ভিতরে হাত গোলাচ্ছে, এই যে 500 টাকা, হ্যাঁ ভাই এই যে 500 টাকা, এই যে 500 টাকা, সব টাকায় 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 ভর্তি করে দিচ্ছে। কি সুন্দর ম্যাজিক দেখেছেন? দেখেন সবাই, আরো কত কি দেখেন। ওরে বাবা ম্যাজিশিয়ান, তোর যদি থলে হাত ঢুকালে 500 পাওয়া যায়, রাস্তায় বসে আছি কেন? তোর ঘরে গিয়ে থলে হাত ঢুকা আর বউকে দিয়ে দে 500, এই যে 500, এই যে 500। ওরে কি মায়া, মায়া করছে। বিজ্ঞান বললে ম্যাজিক ইজ নট এনিথিং, ম্যাজিক হচ্ছে বিজ্ঞানের উদ্ভাবন। বিজ্ঞানের উদ্ভাবন ছাড়া ম্যাজিক হয় না। আর সেই ম্যাজিক তো ভাগবতে দেখাই কে? যোগমায়া। যোগমায়া মহামায়া সৃষ্টি করে, যে মায়ার কবলে পড়ে সবাই আমরা আটুপাটু করছি। দেখি হ্যাঁ, জীবনে কোনোদিন হরিনাম বলিনি, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম বলিনি, জীবনে কোনোদিন হরিবেদিতে যায়নি, জীবনে কোনোদিন কোনো নামকারী বৈষ্ণবের সেবা নেই। বেটা মরবো তো একদিন, মৃত্যু সজ্জায় পড়ে গেছে, বয়স হয়ে গেছে 80-90। হ্যাঁ, ঘড়ঘড় ঘড়ঘড় করছে, ঘড় 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 ঘড়। দেখুন ঘড়ঘড় ঘড়ঘড় করছে, তুমি যদি হরি বল বলে বেটা উদ্ধার হয়ে যাবে। বলেন হ্যাঁ, সে মৃত্যু সজ্জায় পড়ে গিয়ে বলছে আমাকে একটা সেলাইন দে না রে, আমার হিসু করা পাইপটা পাল্টে দে না রে। বলছে হ্যাঁ, ও ছোট বৌমা ওখানে কিছু গয়না আছে তোমাকে দিয়ে গেলাম, বড় বৌমা তোমাকে কিছু দিতে পারলাম না। দেখুন বিষয়ে বসে আছে। হ্যাঁ, ভগবান মনে মনে বিরক্ত হচ্ছে, বেটা একবার হরি বলবার না উদ্ধার হয়ে যাবি। বলে না, বলে না, বলে না, আটুপাটু করছে, এই আসছে এই যাচ্ছে, এবারে বেটা মরে যাবে। মানে কাকে বলে? কণ্ঠস্বর বসে গেছে, ঘড় 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 করে তো হরি বল। 80 বছরের বেলনটি ফেটে গেল, ব্যাস বলো হরি। এরকম যন্ত্রের ভিতর থেকে আত্মাটা বেরিয়েছিল, সারা জীবনে হরি দুয়ার চাই। বেটা আত্মা বনবন বনবন করে ঘুরছে, আর জমদূত এসে বহল নামা করে ধরেছে, চল বেটা জমালয়, সারা জীবন অনেক করেছিস। জমালয়কে নিয়ে চলে গেছে। চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে আছে, বলে থামো। খাতা উল্টে উল্টে সাদা সাদা শূন্য শূন্য, কিছু নাই। ও বাবা, একবারে শেষের পাতায় দেখা যাচ্ছে একবার হরি বল বলেছি, কিন্তু ঠেলাই পড়ে বলেছে যে সহজে বলে নাই হে, সহজে বলেনি, ভালোবাসাই বলেনি, ভক্তিতে বলেনি, মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে ঠেলাই পড়ে বলেছে হরি বল। বলেছে তো, বলেছে তো, ভগবান বলেছে না, হেলায় অবহেলায় সংকেত করে, হ্যাঁ, গালাগালি দিয়ে যদি আমাকে কেউ ডাকেন না, আমি তাকে কৃপা করি। হরি বল। চিত্রগুপ্ত বলল থামো থামো, ওকে জম জায়গায় রাখা যাবে না। ও গাছে একবার হরি বল বলেছে ঠেলাই পড়ে, অবাক কথা কোথায় রাখবো বলে আমি তো বলতে পারবো না। চলে যাও শিবের কাছে। শিব লোক শিবের কাছে চলে গেছে যমদূত, আত্মাকে বহল লাভা করে। বেটা যমদূতকে দেখে শিবের তো 3টে চোখই খুলে গেছে, বলে ওরে যমদূত আমি মরি নিয়ে। বলে প্রভু আপনি তো মৃত্যুঞ্জয়ী, দেবাদিদেব মহাদেব, আপনি আবার মরে। একটা যুক্তি দিতে এসেছি। বলে কিসের যুক্তি বল? এই যে আমার বগলে দেখছো আত্মাটা চিপে ধরে রেখেছি, একটা বুড়ো দেহে ছিল, এ কোনোদিন হরি কৃষ্ণ কথা বলেনি, হরি বল বলেনি, কিন্তু মৃত্যুকালে ঠেলাই পড়ে একবার হরি বল বলেছে। এই আত্মাটা কোথায় রাখবো, জায়গা খুঁজে পাচ্ছি না। দেবাদিদেব মহাদেব বলেন আমি বলতে পারবো না বাবা, আমি